হাই অল, গুড মর্নিং। নিশ্চয়ই সবাই ভালো আছো। আজকে 28 ডিসেম্বর, বছরের শেষ সময়। আর এই বছরের শেষ সময় মানে এই ডিসেম্বরের লাস্ট উইকটাতে আমাদের ফ্যামিলি, কাকুদের ফ্যামিলি সবাই মিলে একটা মানে কোথাও না কোথাও বেড়াতে যাই বা পিকনিক করি। যেমন গত বছর গেছিলাম জঙ্গলমহল, মানে রামেশ্বর মন্দির, তপোবন, এইসব জায়গা। তার আগের বারে গেছিলাম বিষ্ণুপুর। তো এবারে কোথাও যাওয়া হচ্ছে না, কারণ আমাদের মানে ভাইয়েরা বোনেরা সবাই তো বাইরে থাকে, কিন্তু এবারে কেউ আসেনি। তো সেই জন্যে কোথাও যাওয়া হচ্ছে না এবারে, বা পিকনিকও হচ্ছে না। তাই আমরা তিনজনেই বেরিয়ে পড়লাম এমন একটা জায়গা যেটা হবে খুব নিরিবিলি, এমন একটা জায়গা যেখানে প্রকৃতিকে নতুনভাবে খুঁজে পাওয়া যাবে, অন্যভাবে দেখা যাবে, এমন একটা জায়গা যেখানে মন খুশি হয়ে যাবে। আর পেয়ে গেলাম সেরকমই একটা খুব সুন্দর জায়গা, বাগদা বিচ, উড়িষ্যার বাগদা বিচ। এরকমই একটা ব্লগ আজ তোমাদের সাথে শেয়ার করব। এখন অলরেডি 9টা বাজতে গেল, 8:52 বাজে। 11টায় চেক ইন, পৌঁছে যাবো টাইমে। এই রাস্তাটা যাচ্ছে সোজা উড়িষ্যা। জলেশ্বর পেরিয়ে, এখান থেকে জলেশ্বর প্রায় 25 কিলোমিটার, জলেশ্বর থেকে আরও প্রায় 25 কিলোমিটার যেতে হবে। জায়গাটার নামটা মনে পড়ছে না, বলে দেবো। সেখান থেকে আবার লেফট সাইডে টার্ন নিয়ে মোটামুটি বেলদা থেকে বাগদা বিচ হচ্ছে 85 কিলোমিটার, আর কলকাতা থেকে বেলদা হচ্ছে 164 কিলোমিটার। কেউ যদি কলকাতা থেকে আসতে চায় তাহলে তো আমি আমার আগে কয়েকটা ব্লগে দেখেছি বেলদা থেকে, মানে কলকাতা থেকে বেলদার রুটে কীভাবে আসতে হবে। আর সেম রুটে মানে উড়িষ্যার দিকে গেলে সেম রুটে এই বেলদার উপর দিয়ে যেতে হয়। কলকাতা থেকে বাগদা বিচ বা দুবলাগাড়ি বিচ বা উড়িষ্যা রুটে যেতে চায় সেম রুটে যেতে হয়। মানে সেকেন্ড ব্রিজটা পেরিয়ে পুনা এক্সপ্রেস হয়ে ধরে চকচুর হয়ে লেফট সাইডে টার্ন নিলে উড়িষ্যার রুটটা পড়ে যাচ্ছে। আমরা বেশ কিছুটা রাস্তা পেরিয়ে এসেছি। আর হ্যাঁ, এক্ষুনি মোগলমারি যে জায়গাটা, মোগলমারি বৌদ্ধ বিহার, ওটা একদিন যাবো। ওটা একটা ভালো মানে হিস্টোরিক্যাল স্পট, খুব বেশি বড় না, ছোটো। একদিন যাবো, ওটার উপরে একটা ব্লগ বানাবো। দাঁতন পেরোয়নি, দাঁতনটা পেরোবো। দাঁতন পেরোনোর পরে জলেশ্বর পেরোবো, তারপরে একটু ম্যাপ টাউন করে দেখবো আরও মানে কোন জায়গা থেকে টার্ন নিতে হবে। ওখানে গিয়ে নিরিবিলিতে একটু বিচের ধারে টাইম কাটাবো। এটাই তো লাইফ। সারা সপ্তাহের কারণে, সারা সপ্তাহের টেনশন, সারা সপ্তাহের কাজের প্রেশার, এইসব থেকে মুক্তি পাওয়ার একটা সুন্দর জায়গা বাগদা বিচ, দুবলাগাড়ি বিচ। মানে খুব বেশি বিভিন্ন কাছাকাছি 1 নাইট 2 ডেজ স্টে করা যায়, এরকম খুব নিরিবিলি জায়গা প্রয়োজন। চলে এসেছি অনেকটা সামনে। মাইল ফলকে কি লেখা দেখাচ্ছে দেখি। বালাসোর কত কিলোমিটার? 69 কিলোমিটার, 59 কিলোমিটার। ভুবনেশ্বর 258 কিলোমিটার। এদিকে আছে পারাদ্বীপ 274 কিলোমিটার, চেন্নাই 1526 কিলোমিটার। এই তো সামনেই জলেশ্বর চলে যাবে। ওখান দিয়ে বেরিয়ে একটা জায়গায় দাঁড়াবো ভাবছি, কিছু জিনিস নিতে হবে। উড়িষ্যায় ঢুকে গেছি, এই জন্য মানে ইংলিশের সাথে যেগুলো শেখা হয় এগুলো হচ্ছে উড়িয়া ভাষায় লেখা, উড়িয়া লেটারে। এড়িয়ে গেলাম টোলগেট, অনেকটাই চলে এসেছি। আর দুই সাইডে পুরো জঙ্গল, বেশ ভালো লাগছে। ফ্লাইওভারগুলো দিয়ে যখন পেরোচ্ছি মনে হচ্ছে যেন হালকা ওই পাহাড়ের উপর দিয়ে যেন যাচ্ছি। আমাদের যা প্যাকেজ আছে, আমরা নিয়েছি হচ্ছে কটেজ, মানে যেটাতে অ্যাটাচ বাথরুম। ওটা পার হেড 1800 টাকা করে। ওটা গেলে ওয়েলকামের ভিতরে দুপুরে লাঞ্চ আছে, ইভিনিং স্ন্যাক্স আছে, রাতে ডিনার আছে, আর পরের দিন ব্রেকফাস্ট আছে। বারবিকিউতে ওখানে বলবো চিকেন বা পনিরের কিছু বানিয়ে দিতে। আমরা একটা দোকানে দাঁড়িয়েছি, জানি না এটা কোন জায়গা। মাইল ফলক দেখলাম একটা, মাইল ফলকে কি যে লেখা ছিল কিছু বুঝলাম না। উড়িষ্যা তো, উড়িয়া লেটারে কি লেখা ছিল, ইংলিশে লেখা ছিল না, তাই বুঝলাম না কিছু। দেখি এখানে কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় কিনা। ইয়ে পাওয়া যাবে, কি নেবে? তো থামস আপ নেবে? থামস আপ 2 লিটারের একটা দিন।
2 লিটার না 1 লিটার নিবে? 1.5 লিটার দিন, 1.5 লিটার। ওটা ঠান্ডা হলেও তো অসুবিধা নেই, যেতে যেতে তো নর্মাল হয়ে যাবে, আমরা খাবো তো সেই দুপুরে। আর জলজিরা হবে 2টো দিন। এটা কোন জায়গা? রাজঘাট। হ্যাঁ, কত হয়েছে? ও 68। রাজঘাট থেকে বেরোচ্ছি আস্তে আস্তে, জায়গাটা বেশ ভালো লাগলো। আর 35 কিলোমিটার দেখাচ্ছে, এখন বাজে 10টা 15। দেখি সামনে মাইল ফলক কি দেখাচ্ছে, 1960। পারাদ্বীপ 240 কিলোমিটার, ভুবনেশ্বর 224 কিলোমিটার, বারিপাদা 82 কিলোমিটার, চেন্নাই 1490 কিলোমিটার। ওকে, একটা ব্রিজের উপরে দাঁড়িয়েছি, জলটা বেশ ভালো, বেশ পানা টানাও আছে জলে। আর ব্যাগটা অ্যাকচুয়ালি সামনে রাখলো, কারণ পিঠে নিতে অসুবিধা হচ্ছে, অনেকটা ভারী হয়ে গেছে। ডিকিতেও অনেক জিনিস আছে, কিন্তু ডিকিতে সব কিছু ধরলো না বলে ব্যাগে ঢুকিয়ে দিলাম। আর কি আর করা যাবে। এটা ব্রিজের নিয়ম। জায়গাটার নাম হচ্ছে হলদিপাড়া। এরপরে কোনো একটা জায়গায় ফ্লাইওভার পড়বে, সেখানে এইখান দিয়ে লেফট সাইডে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই জায়গা থেকে এই যে ব্রিজটা চলে গেলে আমরা লেফট সাইড দিয়ে নিচ্ছি, নেমে লেফট সাইডে ঘুরে যাব। তার মানে আমরা কাছাকাছি চলে এসেছি। আর হ্যাঁ, 20 মিনিট মতো লাগবে। রাস্তাটা ভেতর দিকে বেঁকে গেল, তো রাস্তাটা এবার সরু রাস্তা, ঠিক আছে, অসুবিধা নেই। 2 সাইডে সুন্দর ফাঁকা মাঠ, আর রাস্তার ধারে ধারে গাছ লাগানো আছে, বেশ ভালো লাগছে। জায়গাটা এত ফাঁকা, মানে সত্যি রাত্রিবেলা যেতে আসতে কিন্তু ভয় লাগবে। ঠিক আছে, লেফট সাইডে রাস্তাও ভালো না, খুব একটা সরু রাস্তা, কিন্তু ঠিক আছে, কাছাকাছি চলে এসেছি। হাইওয়ে থেকে নেমে গেলে তো একটু রাস্তা এরকমই হবে। হ্যাঁ, এগুলো যেহেতু একটু টুরিস্ট স্পট হয়ে যাচ্ছে, তো রাস্তাগুলো একটু ডেভেলপ করা উচিত। এবার একটু ভালো রাস্তা পেয়েছি, একটু টেনে দেই আস্তে আস্তে। চলে এসেছি কাছাকাছি। পাপা কত কিলোমিটারে? আরো 1.5 কিলোমিটার। তবে সামনে ঝাউবন দেখাচ্ছে, ওই ঝাউবন দেখা মানেই আমরা বিচের ধারে কাছে চলে এসেছি। সোজা রাস্তা তো বাবা, ব্যাস। এইটাই কি? হ্যাঁ 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 হ্যাঁ, ডান করে দে, আমরা চলে এসেছি। যাদিকে দেখি ঢুক, দেখি তুমি ঢুকে আমার নামটা বলো। চলে এসেছি। আচ্ছা, এতেই যাই, দাঁড়াও, রিসেপশনে যেতে হবে। আমাদের ক্যাম্পের নাম ভাইকিংস। হ্যাঁ, বসছি, আমি একটু তুলে নেই ছবি। কটেজগুলো ভালো। হ্যাঁ, এখানটায় বারবিকিউ হয়। ওইখানটাতে খাওয়ার ব্যবস্থা মনে হয়। এইগুলো হচ্ছে কটেজ, আর ওইগুলো হচ্ছে টেন্ট। সামনে একটা পুকুরও, শালুক ফুলও আছে। লাল শালুক ফুটেছে, দারুণ লাগছে। ফোয়ারাও আছে, বাহ, অ্যারেঞ্জমেন্ট ভালোই। যে কোনো একজনেরটা হলে হবে না, সবার থাকলে ভালো হবে। তাহলে আমারটা অরিজিনাল। देख के बोल रहा हूँ मैं, तो
দেখো একজন এসেই দোলনায় বসে পড়েছে, 3টে দোলনা। শীতের মর্নিংয়ে দোলনায় বসে রোদ পাতে হেভি লাগে। হ্যাঁ হ্যাঁ, দোলনায় দোল। ওই স্কাই কালারের সুন্দর কটেজটা আমরা পেয়েছি, কি সুন্দর না? ভেতরে ঢুকে দেখি কেমন। এই রুমটা আমরা পেয়েছি, সুন্দর ছোট্ট একটা রুম, একটা ফ্যামিলির জন্য পুরো পারফেক্ট। ওয়াশরুমটা দেখি কেমন। এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটাও খুব সুন্দর, ছোট্টর উপরে ভালো রুম। ঠিক আছে, ফ্যান আছে, এসিও আছে, বাট এখন তো শীতকাল। ডাবল বেড। চলো বিচের ধারে যাবো। বেসিনটা বেশ সুন্দর, ছোট্ট বেসিন, কিউট। দেখি দেখি, হ্যাঁ ঘরের মধ্যে সানগ্লাস কে পরে জানিস? আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে গেল এখনই, মাউন্টেন ডিউ, কিন্তু খুব ঠান্ডা। বল ঠিক আছে, অসুবিধা নেই, এটা খাওয়ার পর একটু জল খেয়ে নিবি, ঠিক, বেশি খাবি না। খুব ঠান্ডা নেই কিন্তু। ভেতরে মোটামুটি 2 হুইলার পার্কিং এর জায়গা আছে। আর এখানে ডোম টেন্ট আছে, গ্রুপ টেন্ট আছে, 1300 টাকা করে পার হেড, ইনক্লুড ফুডিং। এগুলো প্রিমিয়াম কটেজ, এগুলো 800 টাকা করে পার হেড, ইনক্লুড ফুডিং। আর খাওয়া দাওয়ার মধ্যে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার আর পরদিন ব্রেকফাস্ট। ভালো জায়গা নিয়ে এদের ক্যাম্প। বল, ওদিকে পুকুর আছে, পুকুরটার পরে ওদিকে ওদের জায়গাটা। এই সামনে ঝাউবন, এই ঝাউবনটা পেরোলেই বিচ। দেখি বিচটা কতটা পরিষ্কার, কতটা নিরিবিলি। পুরো ভিলেজ একটা, খুব সুন্দর। একটু ভিডিও শর্ট তুলি, ভালো। এরকম ঝাউবনে মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। হ্যাঁ, এরকম জায়গায় এসে পিকনিক করতে খুব ভালো লাগে, আনন্দ লাগে। বাহ, এই ঝাউবনটা পেরোলেই সি বিচ। চলো একটু এদিকে তুলি, ছবি তুলি কিছু। এই ঝাউবনটা খুব নিরিবিলি আর পরিষ্কার। সূর্যের সোনালি রোদ পড়েছে, তাই আলো ছায়া খেলাটা বেশ সুন্দর লাগছে দেখতে। আমরা কিন্তু বিচের ধারে চলে এসেছি। আমি ভেবেছিলাম এখানে কেউ নামে না জলে, কিন্তু জলে নেমেছে, চান করছে দেখতে পাচ্ছি। এরাও নামতো। বিচ একদম পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, কিছু ঝিনুক পড়েছে, শামুক পড়েছে, সেগুলো তো সমুদ্রের জিনিস হবেই, মানে মনুষ্য সৃষ্ট জিনিস কিছু নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে ঝাউবন, এরকম নতুন নতুন বেশ কিছু জায়গা হয়েছে। ডুবলাকাড়ি বিচ, বাগদা বিচ, এইসব জায়গায় বেশ কিছু ক্যাম্পও হয়েছে। মোটামুটি রেট সব জায়গায় সমান।
নেক্সট টাইম আমি ডুবলাগাড়ি বিচ ট্রাই করবো। গুগল ম্যাপ থেকে খুঁজলে এই দুটো জায়গা ছাড়া আরো অনেক জায়গা পাওয়া যাবে এইরকম একই রকম। দই বড়া কটা? এক প্লেট 30 টাকা, তিনটে থাকে, আর যদি চারটে দেন 40 টাকা। আচ্ছা, আমি তিনটে বলেছি। হ্যাঁ তুমি তিনটে নাও, ভালো ভালো, প্লেট বানাবো না তো একটাতেই তিনটে। বিচের ধারে একটু খাওয়া দাওয়া, বাহ। দই বড়াতে আবার এগুলো কি ঝোল মেশালো ঘুগনির মতন? আচ্ছা আচ্ছা, খেয়ে দেখো, এটা এখানকার উড়িষ্যার দই বড়া, ভালো খেতে, তাহলে আরো নেব। এখানে প্রচুর ঝিনুক পড়েছে, একটু ঝিনুক দেখি। ঝিনুকের ছড়াছড়ি, খুব কম লোকজনই নেমেছে। একটু বিচের ধারে এলাম, বলছে হোটেলে ফিরে যাবে, দিয়ে চান করবো। ঠিক আছে, যাবো না, লাঞ্চ করতে তো দেরি আছে। আমরা এখন বিচের ধারে হাঁটছি, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর প্রচুর ঝিনুক, প্রচুর ঝিনুক, হাজার হাজার, হাজার হাজার না, কোটি কোটি, আরো বেশি। দেখো পেছনে ঝাউবনটা দেখা যাচ্ছে, বেশ সুন্দর। এদিকে অনেকে বাইক এনে চালাচ্ছে, বাট জানি না বাইকটা কোন দিক দিয়ে নিয়ে এলো। ওই রাস্তাটা তো দেখলাম বালির রাস্তা, ওখান দিয়ে তো আনা যাবে না, নাহলে নিয়ে এলে একটু বিচের ধারটা টু হুইলারে ঘুরে বেড়াতাম। ওরা ঝিনুক পুরোনোয় ব্যস্ত। এখানে দেখো কয়েকটা স্পট দেখাচ্ছি, কেমন ঝিনুকে ভর্তি। তো এবারে একটু হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে নেই, তারপরে লাঞ্চের পরে আবার আসবো। মামান ঘুমাবে, আমি আর তুই আসবো, ঠিক আছে বাবা? এখন তাহলে আমরা হোটেলে ফিরে যাচ্ছি। হোটেলে ফিরে আমরা স্নান টান করে লাঞ্চ করে তারপরে সন্ধ্যাবেলার দিকে আসবো, সন্ধ্যাবেলা বিকেলের দিকে আসবো। সন্ধ্যাবেলা আবার স্ন্যাক্স আছে। ও আবার বলছে সেলফি তুলবে, তো তোলা যাক, তারপরে না হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে লাঞ্চটা সারবো। ডাঙায় টাইটানিক, খুব মজা হচ্ছে, দারুণ এই নিরিবিলিতে। অনেকদিন পর দীঘার পরে আবার এলাম না, এখানে এসে খুব মজা লাগছে। দীঘা একটু ঘিঞ্জ, এটা ভীষণ পরিষ্কার জায়গা, দুদিনের জন্য ঠিক আছে। বলো, আমরা এখন হোটেলে ফিরে যাচ্ছি, ফ্রেশ হয়ে লাঞ্চ করতে বসবো, তারপরে আবার এখানে আসবো, আর লাঞ্চে অনেক খাওয়া দাওয়া খাবো। বলা হয়েছে, ততক্ষণ থেকে লাফাচ্ছিলি, কথা বলবো বলেছিস। চল, আমরা হোটেলে ফিরে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে বললো, তো লাঞ্চে যাই, বসি কি কি আইটেম আছে দেখি। হ্যাঁ বাবা, মালাইকারি, এটা এসে গেছে আমাদের খাবার। ভাত, ডাল, মাছ ভাজা, মালাইকারি, বেগুন ভাজা, আলু ভাজা, চাটনি আপাতত। আমি আছি। এটা কি মাছ? ভোলা মাছের ভাজা, কি তরকারি? ফুলকপি তরকারি। পমফ্রেট মাছ। এবার তুলে না মানে খাবার দেখো, শুধু খাবার দেখো। পমফ্রেট মাছ আছে, ভোলা মাছ, ফুলকপি তরকারি, আলু ভাজা, বেগুন ভাজা, মালাইকারি, চাটনি, ডাল।
মালাইকারিটা কেমন হয়েছে গো? ফুলকপি তোমরা খেতেই আছো বলো? ভোলা মাছের ভাজাটা খুব সুন্দর। চিংড়ি মাছ তুমি কি আলু খেতে? ওরা ভাত খেতে? পাঁপড়। পমফ্রেটের সাইজটা এত বড়, পমফ্রেটটাকেই পেট ভরে গেল। রসগোল্লা, বাহ, কালো জাম, কালো জাম না এটা গোলাপ জামুন। লাঞ্চ শেষ করেই দুজনে দোলনায় উঠে পড়েছে। থামস আপ নিয়েছি, সেই সঙ্গে জলজিরা মিশিয়ে দিয়েছি, ব্যাস। আমরা লাঞ্চটা সবে শেষ করেছি, শেষ করে আমরা একটু আবার বিচের ধারে এসেছি। লাঞ্চটা কিন্তু খুব ভালো ছিল। হ্যাঁ, রাইস, আলু ভাজা, ডাল, বেগুন ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, ভোলা মাছের ভাজা। ভোলা মাছের ভাজাটা বেশ সুন্দর লেগেছে খেতে। তারপরে দিয়ে গেল ফুলকপি তরকারি, তারপরে বড় পমফ্রেট মাছ, আর তারপরে পাঁপড়, মিষ্টি, দু রকমের মিষ্টি। খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে। এত খাওয়া দাওয়া হয়েছে, মানে সত্যি, মানে এদের এখানে মানে আপ্যায়নটা খুব ভালো। পড়ন্ত বিকেলের বাগদা বিচ, সূর্য অস্ত যাচ্ছে, অসাধারণ একটা প্রকৃতির রূপ। ভাটা পড়েছে, জল অনেক দূরে চলে গেছে। এইবারে ছবিটা কত সুন্দর উঠেছে, বাহ বাহ, দারুণ এসছে কিন্তু এটা। এই যে হয়ে গেছে। কিছু শর্ট নেই, সূর্যাস্তে ভালো ভালো কিছু শর্ট পাওয়া যাবে এখান থেকে। এখানে ঠান্ডা সময় এলে যে ঠান্ডা জলে স্নান করতে হবে তা না, দরকার হলে ওদেরকে বললে গরম জলও ওনারা করে দেবেন। তো আমার ছেলের জন্য করে দিয়েছে। সন্ধ্যেবেলা বিচের ধারে ঘুরে মাইন্ডটা বেশ ফ্রেশ লাগছে। এখন ক্যাম্পে গিয়ে একটু মানে ইভিনিং স্ন্যাক্স দেবে ওরা। তারপরে দেখছি বারবিকিউতে কি নেওয়া যায়। চিকেন আছে, প্রাউন আছে, ক্র্যাবস আছে, তো যেটা বলবো ওনারা সেরকমভাবে ব্যবস্থা করে দেবে। দুপুরে যা খাওয়া হয়ে গেছে, এখন আর মানে কোনো রকম পেটে খিদেও নেই। এখন আবার স্ন্যাক্সের পরে আবার বারবিকিউটা মনে হয় অতিরিক্ত হয়ে যাবে। দেখা যাক, যদি সেরকম হয় তাহলে নেবো, নাহলে না। যে টাইমে যেরকমভাবে শট নিয়েছি সব শটই এখানে ভালো আছে। এত সুন্দর মুগ্ধ করা জায়গা। জঙ্গলটা, সমুদ্রটা এই দূরে মনে হচ্ছে যেন কুয়াশায় ঢেকে গেছে। এক্ষুনি সিঙ্গাড়া দিয়ে গেল, তো দুটো করে ছিল। দুপুরে এত খাওয়া হয়েছে, এখন খুব একটা খিদে পাইনি, সেই জন্য একটা করে ফিরিয়ে দিলাম। মানে তিনটে ফিরিয়ে দিলাম, আর তিনটে খাচ্ছি আমরা। ইনি শুয়ে পড়েছেন, আর সিঙ্গাড়াটা তো এখানে রাখা আছে, একটু খেয়ে যাও। এটা বাড়িতে তৈরি সিঙ্গাড়া, মানে অসুবিধা হবে না খেতে। এই চা ঠান্ডা হয়েছে, চা ঠান্ডা হয়েছে, চাগুলো নাও। আমাকে দুধ চা বলেছিল, আমি লিকার চা বলেছি।
এটাই দরকার ছিল। চাটাও ভালো হয়েছে, লিকার চা, সিঙ্গাড়াটাও ভালো, ঘরোয়া সিঙ্গাড়া। মনে করি যে পেট ফুলে যাবে, গ্যাসও মরে যাবে তা কিন্তু না, ভালো। এখানে সব কিছুই ভালো, রুমটা ভালো লেগেছে, খাওয়া দাওয়া তো অসাধারণ, ইভিনিং স্ন্যাক্সটাও ভালো। আর বাবিকিউ হচ্ছে ওখানে, ওখানে বলবো আমরা কিছু অর্ডার করি, অতিরিক্ত খাওয়া হয়ে যাবে। এই ইভিনিংটা আমি এখন দোলনায় বসে কাটাচ্ছি বাইরে, বেশ ভালো লাগছে। আর চারপাশে আলো সুসজ্জিত করেছে, সাজিয়েছে বেশ সুন্দর, আর খুব ভালো লাগছে। ওই যে আগুন ধরিয়েছে। ডাইনিং স্পেসটা কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, তাই না? ডিনারে এসেছে বাঁধাকপির তরকারি, চিকেন, মিষ্টি আর রুটি। রুটি তুলে দিলাম, 10 করে রুটি দিয়েছিল, একটা করে রুটি তুলে দিলাম। তুমি কটা নিয়েছো? খেতে পারবো না এত। কটা রুটি? আমি একটা নিয়েছি। চিকেন ভালো না, অনেকক্ষণ ডেকেছিল। চিকেনটা ভালো হয়েছে। ঝাল দিয়েছে, ও বললো তো। কোথায় জাল দিয়েছে? দিয়েছে। কালো জাল দেবে? না না কালো জাল না না কালো জাল সকালে দেবে বলে রাখা। এখন না না, মিষ্টিটা অতটা ভালোবাসি না আগে থেকে। আর দুপুরে যা খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, দুপুরে অনেকটা খাওয়া হয়েছে না, অনেক তরকারি, অনেকটা তরকারি। আমাদের মানে এখানে এত নিরিবিলি, আমাদের বাড়িটা একটু গ্রামে না, মানে আমার বাবা বাড়িটা গ্রামে, এবার চাকরি সূত্রে কলকাতাতে থাকা হয়, আমাদের মেন বাড়ি হচ্ছে বেল্লা। এবার এত নিরিবিলি এখানে, আমার মনে হচ্ছে আমি আমার গ্রামের বাড়িতে যাচ্ছি। লিংকটা আমাকে পাঠিয়ে দিন। আমি গুরুজি করে পাঠিয়ে দেবো। ও নতুন খুলেছে ওই চ্যানেলটা, নতুন। কি রে, চিকেনটা খা তো তুই ঝাল খাওয়া শিখছিলি? দিয়েছে কচুর ঝাল। ভালো হয়েছে চিকেনটা? ভালো হয়েছে। দেশির মতো লাগছে। হ্যাঁ, এটা দেশি তো। হ্যাঁ, আমি বুঝতে পারছিলাম না। আমাদের ডিনার শেষ হয়ে গেছে। ডিনারে খেলাম রুটি, দেশি মুরগির মাংস আর বাঁধাকপির তরকারি আর একটা করে রসগোল্লা। তবে দেশি মুরগিটা অসাধারণ রান্না হয়েছে, অসাধারণ। চিকেনটা এত ভালো রান্না হয়েছে, আমি খেয়েছি। চিকেনটা খুব ঝাল হয়েছিল, ঝাল হলেও চিকেনটা খুব সুন্দর রান্না হয়েছিল। আমি দুবার নিয়ে খেয়েছি, ঝাল লেগেছিল বলে আঙ্কেল আমাকে একটা এক্সট্রা মিষ্টি দিয়েছে। আজকে এখানেই ব্লগটা শেষ করছি। কাল সকাল থেকে যেটা বানাবো সেগুলো এপিসোড 2 তে দেবো। তো আজকের মতো এখানে শেষ করছি। গুড নাইট।